বাংলাদেশ তো আজকে শ্রীলঙ্কাকে হারিয়ে একটু স্বস্তি ফিরিয়ে দিল। যদিও মাত্র 124 রান করতে বাংলাদেশের 8 উইকেট পড়ে গিয়েছিল। তবে শ্রীলঙ্কা আবার এখানে বাহানা করছে, অজুহাত দেখাচ্ছে। তারা বলছে তারা নাকি বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি, ওই মাঠ নাকি তারা চায়নি, আর এই কারণেই নাকি তারা হেরেছে। তারা বলছে শ্রীলঙ্কা হেরেছে এটা বলা ঠিক হবে না, তারা আসলে অনুশীলন ঠিকমতো করতে পারেনি। হায় রে। যাই হোক, এই ম্যাচে একটা অদ্ভুত রেকর্ডও করেছে বাংলাদেশের ক্রিকেটার সৌম্য সরকার। আর সৌম্যর এই রেকর্ডটা হচ্ছে ডাক মারার রেকর্ড। শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপে ফার্স্ট ম্যাচে ক্যারিয়ারের 13তম বার ডাক খেলেন সৌম্য সরকার। আর এই ডাক খেয়ে মিস্টার সৌম্য সরকার ইন্টারন্যাশনাল টি-20তে সবচেয়ে বেশিবার ডাক খাওয়ার তালিকায় একদম টপে উঠে গেছেন। যাক, কোনো একদিক দিয়ে তো টপে উঠলেন। তবে মজার ব্যাপার হলো কি জানেন, এর আগে এই রেকর্ডটা ছিল আয়ারল্যান্ডের ক্যাপ্টেন পল স্টার্লিং এর। কিন্তু পলের লেগেছে 144টা ম্যাচ, রানও করেছে সৌম্যর ডাবলেরও বেশি। আর আমাদের লর্ড সৌম্য মাত্র 84 ম্যাচ খেলে এই বিশাল রেকর্ড করে বসে আছেন। তবে এবার স্টার্লিং একটু শান্তি পেলেন, তারই ভয়ঙ্কর লজ্জাজনক রেকর্ডের কেউ একজন অংশীদার পেলেন, যা ডাকের সংখ্যা সমান হলেও অবস্থা আরো করুন। তো এই ডাক নিয়ে যখন কথা বলছি তখন এটা তো সবাই জানেন যে পাকিস্তান গ্রুপ পর্বে হেরেছে ইউএস এর কাছে, যদিও বাংলাদেশও ওয়ার্ম আপ ম্যাচে হেরেছিল। যাই হোক, পাকিস্তান ভার্সেস ইউএস এর ম্যাচে আরেক পাকিস্তানি প্লেয়ার আজম খান, সে খেয়েছিল পুরো গোল্ডেন ডাক, ফার্স্ট বলে আউট, এবং গোল্ডেন ডাক মেরে তার একটা ভিডিও হয় ভাইরাল, যেটা নিয়ে অনেকেই করছে সমালোচনা। তো ঘটনা হচ্ছে, গোল্ডেন ডাক মেরে সে যখন ড্রেসিং রুমের দিকে যাচ্ছিল তখন গ্যালারিতে দর্শকদের সাথে তার বোধ হয় একটু চোখ রাঙানি হয়, হয়তো কোনো দর্শক কিছু বলেছে আর সেটা শুনেই আজম চোখ রাঙাচ্ছে। তো এই ভিডিও দেখে অনেকেই বলছে খেলা পারে না আবার চোখ রাঙায়। এখানে আরেকটা বিষয় বলতে চাই যে পাকিস্তান ইউএস এর কাছে হেরে এমনই অবস্থা যে তাদের ডিনারের একটা প্রোগ্রাম ছিল সেটাও বাতিল করতে হয়েছে। ইউএস এর পাকিস্তানি ফ্যান্সদের সাথে একটা গালা ডিনার পার্টির আয়োজন করা হয়েছিল, যেখানে এন্ট্রি ফি রাখা হয়েছিল $25। মানে যারা আসবেন ডিনার করতে তারা ছবিও তুলতে পারবেন ক্রিকেটারদের সাথে, এমনই কথা কিন্তু ছিল। কিন্তু ইউএসএ এমনই প্যাচ লাগিয়েছে যে শেষ পর্যন্ত পুরো পার্টিটাই ক্যান্সেল করতে হয়েছিল। এই ম্যাচে আবার পাকিস্তানের সাথে জিতে বিপদে পড়ে গেছেন ইউএসএ ক্রিকেটার সৌরভ। বেচারা ওরাকলের কম্পিউটার ইঞ্জিনিয়ার ছুটি নিয়েছিলেন 17 জুন পর্যন্ত, কারণ 14 জুন গ্রুপ পর্বে ইউএস এর সব খেলা শেষ। আর পাকিস্তান, ইন্ডিয়া, নেদারল্যান্ডের মতো দল থাকতে ইউএসএ সুপার 8-এ যাবে সেটা কেউ স্বপ্নেও ভাবেনি। কিন্তু কানাডার পর এখন পাকিস্তানও ইউএস এর কাছে ধরা খেয়ে বসে আছে। এখন এই একটা ম্যাচ জিতলেও সুপার 8-এ চলে যাবে ইউএসএ। এখন আবার ছুটি বাড়ানোর জন্য করতে হবে আবেদন। আহারে, কি মধুর সমস্যা। অবশ্য ছুটি নাও চাইতে হতে পারে সৌরভকে, কারণটা ওরাকলের টুইটার হ্যান্ডেলের পোস্ট দেখলে বুঝে যাবেন। তারা পাকিস্তানের সাথে ইউএসএ জয়ের জন্য ইউএসএ টিম আর তাদের ইঞ্জিনিয়ারকে অভিনন্দন জানিয়েছেন। সো ছুটি মনে হয় এমনিতেও পেয়ে যাবেন, কষ্ট করে আবেদন করতে হবে না।